হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই। কারণটা একটু পরে বলছি। দেখো, ছেলে ওইদিকে ঘুমাচ্ছে আর জানি না আমার সাথে কেন এরকম কিছু হচ্ছে, কেন আমি এই কথা বলছি। দেখো, কদিন আগে আমি পড়ে গেছিলাম, আর পড়ে গেছিলাম বলতে ছেলেকে ধরতে গিয়ে পড়ে গেছি। ও যা দুষ্টু করে, তো তারপরে চিড় খেয়ে গেছে। অনেক দিনই হয়েছে, প্রায় 1.5 মাস হয়ে গেছে পায়ে লেগেছে, কিন্তু ছেলের জন্য করতে পারছি না। তবে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য ভাবলাম দরকার নেই বাবা, পাটা আমি আগে করেই নিই। তো তারপরে আমি ওকে ঘুম পাড়ি, তারপরে আমি ঘুমিয়ে নিজেও শুয়েছিলাম, মানে একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ অনেক সকালে উঠেছি, ডাক্তার কাছে গেছি, আবার এসেছি, রান্না করেছি। রান্না করেই রেখে গেছিলাম, কারণ জানি এসে রান্না করতে পারবো না। তো তারপরে শুয়ে পড়েছিলাম, তো আর দুপুরবেলা আর খাইনি। এখন প্রায় 3টে নাগাদ বাজে। তো এখন আমি টের পেয়েছি ও উঠেছে, তারপরে আমি টেরটা পেয়েছি। তো তারপরে দেখো ও যা দুষ্টু করছে, আমি তো ভাবছি আমি এখন কি করব। তো তারপর ঘুম থেকে উঠেছি, উঠে দেখো রাতের জন্য রান্নার জোগাড় করতে আরম্ভ করে দিয়েছি। এদিকে আমি বাঁধাকপি রান্না করব আজকে। আর ছেলে যা দুষ্টু করছে, আমি তো ভাবছি কি করব। আমি তো বারবার শুধু সত্যিই কথা, শুধু এইটাই চিন্তা করছি যে জানি না কেন আমার সাথে এরকমটা হচ্ছে। এর আগে যখন ছেলে প্রায় 6 মাস বয়স, তখন আমার হাতে একটা টিউমার হয়েছিল। তো ওই টিউমারটা অপারেশন করেছি, সেখানে ওরকম মানে আমি ছেলেকে দুষ্টু তো ছোটোবেলা থেকে একটু দুষ্টু করে, প্রচুর দুষ্টুমি করে। তো তখনও ওরকম হয়েছে, ওকে নিয়ে একা একা আমাকে করতে হয়েছে, আবার এখনও তাই। তো আমি জানি না যে কেন আমার সাথে এরকমটা হচ্ছে। ভগবান যতক্ষণ জানে যে আমার কেউ করার নেই, আমার কেউ দেখার নেই, আর বারে বারে সেই আমাকেই এরকমভাবে করতে হচ্ছে, যে মানে অসুবিধাটা হয়ে যাচ্ছে। তো ওকে নিয়ে আমি ভাবছি আমি কি করব। দেখো, এদিকে আমি সিমগুলো কেটে নিচ্ছি, আর ও তো এখানে সিমগুলো বীজগুলো খাচ্ছে কুটে 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 কুটে। আমি ওকে বলছি এরকম করিস না, আর ও সব ওই যে ওইগুলো নিয়ে চলে যাচ্ছে। আর আমি খাটের উপরে কাটছি এই কারণ আমার তো পায়ে, তোমরা জানো, পা আমি ভাঁজ করতে পারবো না। তো সেই তুলনায় সেই জন্য আমি খাটের উপরে মানে ওইগুলো কেটে নিচ্ছি। না কাটলে তো আবার রাত্রিবেলা রান্না বসাতে পারবো না। তো আমি এখনই রান্নাটা করে নেবো, প্রায় এখন 4টে নাগাদ বাজে, কারণ এখন রান্না না করলে পরে খুব অসুবিধা হয়ে যাবে। আমি সোনাকে বলছি না ক্যামেরা, তারপর দেখো আমি ওকে বলছি ক্যামেরার দিকে তাকা, ও ক্যামেরার দিকে তাকাচ্ছে। তারপরে আমি উঠেছি, উঠে দেখি যে আমার মাথা টাথার এই অবস্থা। আর তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে আমার শুধু চিন্তা টেনশন হচ্ছে যে আমি ছেলেকে নিয়ে একা কী করে করব, সেটা ভেবে ভেবে আমার পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আর মানে আমি তো ভাড়া বাড়িতে থাকি, তো যারা ভাড়া বাড়িতে থাকে তারাই বোঝে যে ভাড়া বাড়িতে থাকলে কতটা অসুবিধা হয়। বাচ্চাকে ধরার কেউ হয় না, ক্যামেরা ধরার কেউ হয় না। তো অতটা আমি ভালো পারিও না। তারপর এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, তারপরে তোমার এখানে ছেলেকে আমি কোলে নিয়ে নিচ্ছি, কারণ তখন থেকে শুধু কোলে ওঠার জন্য প্রচুর 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 বায়না করছে। তো কি করব বলো, ডাক্তার বলেছে ছেলেকে কোলে না তুলতে, কারণ ভারী জিনিস না তুলতে, কিন্তু ও তো শুনছেই না যে কোলে উঠবে। কোলে ওঠার জন্য প্রচুর কান্না করছে। তো আমি মা হয়ে কি করে পারি ছেলেটা কোলে না নিতে। আর জানি না আমার সাথে কেন এরকমটা হচ্ছে, একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে। তো তারপরে দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে আমি পরে বাবাকে ফোন করেছি। তো বাবা বলছে আমি বাঁধাকপির তরকারি দিয়ে খাবো না, তো আমাকে ডাল করে দাও। তো কি করব, আমি ওর জন্য ছোলার ডাল বসিয়ে দিয়েছি। তো ও অতটা বাঁধাকপি খেতে চায় না, রাত্রিরে তো বিশেষ করে খেতে চায় না, আর আমারও অতটা খেয়াল নেই। আমি ভেবেছি খেয়ে নেবে, তো খাইনি। তো ভালোই হলো, আমাকে সকালবেলা রান্না করতে হবে না, সেটা সকালবেলা আমি অল্প খেয়ে নেবো। সকালবেলা যা থাকবে সকালবেলা ভাত দিয়ে খেয়ে ও কাজে চলে যাবে। তো তবে দেখো আমি এদিকে রান্না করছি, আর ছেলে তো প্রচুর পুরো যত খেলনা আছে, যত থালা বাসন আছে, ও সব কিছু এখানে নামিয়ে ফেলেছে। আর নামিয়ে ও যে বদমাইশি করছে, এটা ধরে টানছে, ওটা ধরে টানছে, আর ও মানে আর শুধু কাঁদছে আমার পায়ে পায়ে। দেখো আমার পায়ে পায়ে গিয়ে শুধু কাঁদছে, কারণ এই কারণে যে আমার কোলে উঠবে, আর এটা মশলা সেটা মশলা ধরে টানাটানি করছে। ও তো বোঝে না, না ও কী করবে, ওরও ভালো লাগছে না। ও সন্ধ্যেবেলা একটু ঘুরতে যায়, কারণ আমি রোজ ওকে সন্ধ্যেবেলা একটু করে ঘোরাতে নিয়ে যাই রাস্তাতে। তো আজকে ঘুরতে যেতে পারছে না, ওর প্রচুর প্রচুর খারাপ লাগছে। তো আমি ওকে দেখো বলছি যে শোন না, তুই সর, জ্বালাতন করিস না। আর ওই জলের ড্রাম থেকে জলগুলো ফেলে দিচ্ছে। তারপর দেখো ও আমার কত কাজ করে দেয়। আমি ওকে বলছি না প্রেশার কুকারের মুখটা দাও, ও ঠিক প্রেশার কুকারের মুখটা দিল।
এটাও ভালো লাগে যে আমার ছেলে আমাকে একটু কথাটা শুনে, দেখো কথাটা শুনে তারপরে আবার জলে ওখানে হাত দিচ্ছে। তো তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি, তো রান্নাটা হয়ে যাক। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো। আর আমি এই অবস্থায় কীভাবে ছেলেকে নিয়ে কাজ করি তোমরা সেটা দেখতে থাকো। তো থ্যাংক ইউ।